কমিশন অনেকগুলো গঠন করেছে, কিন্তু শিক্ষা সংস্কারের কোন কমিশন হয়নি, যেটা সবচেয়ে আগে প্রয়োজন ছিল, যেটা আমি মনে করি যেটা সবচেয়ে আগে দরকার ছিল। গোটা প্রবলেমগুলোর মূলে ওই জায়গাটাই। আমি যদি আপনার যদি শিক্ষাটাই ঠিক না হয়, জ্ঞান যদি আমার না থাকে, তাহলে আমি কি দিতে পারবো বা কি নিতে পারবো, বা সমাজে কোন পরিবর্তনটা আমি আনতে পারবো, আমি নিজের পরিবারের জন্য বা কি পরিবর্তন আনতে পারবো। আপনারা দেখুন মেডিকেল কলেজগুলোতে পরীক্ষার রেজাল্ট কালকে বেরিয়েছে, তাই না? এবং এতগুলো ছেলে পরীক্ষা দিচ্ছে, তখন কয়েকটা 5,500 ছেলে সুযোগ পেয়েছে বিভিন্ন আপনার সরকারি আপনার মেডিকেল কলেজগুলোতে পড়ার জন্য। বাকিরা কি করবে? আবার তাদেরকে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে হাই স্কুলে লটারি করে ভর্তি হয়। আমি উদাহরণ দিই, আমার ঠাকুরগাঁ জেলা স্কুল, সেখানে লটারি করে ঠাকুরগাঁ ছেলেরা পরীক্ষা দিয়েছে। ক্লাস 3-তে যে ছেলে ভর্তি হবে তাকে যেতে হচ্ছে আপনার গাইবান্ধা স্কুলে। কোন ব্যবস্থা, কি লাভ এটাতে, কি তৈরি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারি না। এই যে একটা খুব মাদনা চলছে শিক্ষার ক্ষেত্রে, এটা আপনার কেউ কোনদিন এটা দৃষ্টিও দিচ্ছে না, কথাও বলছে না, এটাকে পরিবর্তন করার জন্য চেষ্টা করা হচ্ছে। এখানে যেহেতু আপনার কোন নির্দিষ্ট বিষয় আলোচনা হচ্ছে না, আলোচনা বিভিন্ন খাতে যাবেই, খুব স্বাভাবিক ব্যাপার। মাহবুবুল্লাহ ভাই আমার পাশে বসে আছেন, উনি আমার আদর্শ। আমরা যখন ঢাকা কলেজেই পড়ি তখন থেকে ওনাকে আমরা চিনি, যে তিনি একজন অত্যন্ত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এবং রাজনীতির সঙ্গে জড়িত। যখন ঢাকা ইউনিভার্সিটিতে গিয়েছি, ওনাকে সরাসরি পেয়েছি, তখন ছাত্র ইউনিয়নের উনি সাধারণ সম্পাদক। আমরা গিয়ে ভর্তি হয়েছি। একদিকে মেধাবী, স্ট্যান্ড করা প্রত্যেকটা পরীক্ষাতেই, অন্যদিকে আপনার রাজনীতির একেবারে সবচেয়ে আপনার বিপ্লবী রাজনীতির সঙ্গে জড়িত মাহবুবুল্লাহ ভাই। তার সংস্পর্শে আসার সুযোগ হয়েছে, অনেকেরই সরকার সুযোগ। উনি আমাদের পরীক্ষার আগের রাতে আমাদেরকে ইকোনমিক্স পড়িয়েছেন, পরীক্ষার আগের রাতে উনি ইকোনমিক্স পড়িয়েছেন আমাদেরকে। সেই মাহবুবুল্লাহ ভাই আজকে রিটায়ার্ড লাইফ লিড করছেন, এবং ওনার যে দেওয়ার কথা যত বেশি আমরা আশা করি তার কাছ থেকে, আমরা যেটা আশা করেছিলাম আরো 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 বেশি কিছু, তার জন্য সমাজ সেই সুযোগটা সৃষ্টি করেনি, এখনো করছে না। এই বিষয়গুলোর দিকে কিন্তু আমাদের নজর দেওয়া আমরা কেউ দেই না। আমরা যারা রাজনীতি করি আমরাও দিই না, কেউই দেয় না। এরকম অসংখ্য আছে, বিশেষ করে আমাদের যারা অবদান রেখেছেন আমাদের এই রাষ্ট্র গঠনে। 69 মুভমেন্টে তখন মাহবুবুল্লাহ ছিলেন একজন দিকপাল, তার বক্তৃতা শোনার জন্য সেই সময় হাজার হাজার ছাত্ররা চলে আসত। সেই মাহবুবুল্লাহ 71 সালে যুদ্ধের পুরোটার সময় পাক সেনাদের বাহিনীর কারাগারে ছিলেন, তার মৃত্যুদণ্ড হয়েছিল। এই কথাগুলো কিন্তু অনেকেই জানে না। আমরা শুধু বলছি শিক্ষাবিদ, শিক্ষাবিদ নন, এই সমাজ পরিবর্তনের সবচেয়ে কঠিন রাস্তাটা বেছে নিয়েছিলেন, বিপ্লবের রাস্তা। সেই বিপ্লবের রাস্তা বাঁচতে গিয়ে তিনি তার জীবনের যে তথাকথিত যে উপরে ওঠার যে সিঁড়ি, সেই সিঁড়ি উনি খোঁজেন, যার ফলেই আজকে বলছেন যে আমার তো গাড়ির সমস্যা।